नमस्कार बंधुरा केमन आछो सबाई। आशा करी सबाई भालो आछो। बंग नेचार टुकी चैनेले नतून एक भिडियो निये चले एसेछि। तो आज तोमरा सबाई जानो जे आज पान्ता पुजो माने पान्ता खावा तार साथे विश्वकर्मा पुजो। तो जेहेतु आज विश्वकर्मा पुजो ताई आमी मेशिनटा भालो करे मुछे निচ্ছি হচ্ছে কারণ মেশিনপত্রে তো এরকম পুজো দিতে হয় বিশ্বকর্মারই জিনিস। তো সেই কারণে আমি মেশিনটা ভালো করেই মুছে নিচ্ছি সব উপর থেকে সরিয়ে। দেখো এমনি মোছা হয় কিন্তু ভালোভাবে সব কিছু এ করে তো আর মোছা হয় না। তাই মনসা পুজো দেওয়ার আগে মেশিনটা পুজো দিয়ে নিই, ঘরেই আছে একেবারে হয়ে যাবে, সেই কারণে হচ্ছে মুছেই নিচ্ছি একবার। তো আর আজ তো পান্তা খেতে যেতে হবে সবাইকে। তো তোমাদের কার কার মানে বাড়িতে পান্তা আছে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে পান্তা নেই, আমরা নিমন্ত্রিত। এক জেঠিমা নিমন্ত্রণ করে গেছে আমাদের, সেখানে যাব পান্তা খেতে। তবে আগে তো ঘরের কাজবাজ পুজো এগুলো তো দিতে হবে, নাহলে ঘরের ঠাকুরগুলো তো না খেয়ে থাকবে না। তো সেই কারণেই নিচেরটাও ভালো করে মুছে নিচ্ছি, কারণ মাকড়সা প্রচুর জাল করে তোমরা জানোই। মটরটা এখন লাগে না, যেহেতু আগে লাগতো। মটরটাও মুছে নিচ্ছি, আর ওটা সেট করা আছে বলে আর তোলা যায়নি। আর একটু সিঁদুরের ফোঁটা দিচ্ছি, কোথায় দেবো বুঝতে পারছি না। তো দেখো আমি কারণ সিঁদুরের ফোঁটাটা অনেক দিন রেখে দিলে একটু কালচে কালচে মতো হয়ে যায়, আর কালোটাতে বোঝা যাবে না বলে আর আমি এটাতেই দিয়ে দিলাম ফোঁটা ফোঁটা করে। আর নিচে কালো আছে যে কালো রং করা মেশিনের নিচের দিকে, আমি ওটাতে একটু মানুষ মতো এঁকে দিলাম। তো এই যে দেখো দেখতে পাচ্ছ, বোঝা যাবে লাল, তো লাল হোক যাই হোক না কেন কালোর উপরে লাল বোঝা যায়। সাদাটা একটু বেশি বোঝা যায়, কিন্তু আমি যেহেতু সিঁদুর দিচ্ছি তাই আমি একবার ফুল ধূপ এগুলো নিয়ে চলে এসেছিলাম যাতে আমার আবার না যেতে হয়। তো এই যে আমি ধূপটা জ্বালিয়ে নিয়েছি, দেখো। আর এই ফুলটা দিয়ে দিচ্ছি, ফুল তুলসী পাতা এগুলো দিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা আমার তো এখানে পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি চলে এসেছি মনসা পুজোর জন্য ফল কাটতে। দেখো আমি এক এক করে সমস্ত ফল কেটে নিচ্ছি। তার আগে ফলগুলো তো ধুয়ে নিতে হয়, তাই আমি বালতিতে জল নিয়ে আর ফলগুলো ধুয়ে নিয়েছি। ফল এখানে আছে, আপেল আছে আর শসা আছে আর কলা আছে। তো আমি সেইগুলো ধুয়ে নিচ্ছি, আর আমি খোসাটা ছুরির সাহায্যেই কেটে নেব। আর শসা ছালেই কোথায় আছে, কিন্তু আমি আর আনতে গেলাম না, ছুরি দিয়েই হয়ে যায়, তাই ছুরি দিয়েই আমি ছালিয়ে নেব। তো এই যে দেখো, তো সকালে মোটামুটি পুজোর জন্যই তোড়জোড় চলছে, আর সেরকম কোনো কাজবাজি কিছুই হয়নি। তো দেখো ফল কাটা প্রায় শেষ হয়ে গেছে। আর এই যে মা চলে এসছে গোবর মাটি দিয়ে চারিদিকটা পরিষ্কার করে থানটা একটু তৈরি করেছে সেখান দিয়ে। আর আমি চলে গেলাম সব গুছিয়ে নিয়ে কলার খোলটা একটু কাটতে। এইভাবে একটু যেভাবে হোক এইভাবে দিয়ে দেব। আগের ভিডিওতে দেখেছো তোমরা আমি এইভাবে কলার খোল কেটে আর এতেই দুধ কলা দিয়েছিলাম। তো এবারও সেইভাবে কাটছি, কিন্তু মা ওটা এবার অন্য রকমভাবে কাজে লাগাবে। তো তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে যে কোনটা কি কাজে লাগছে। ওই যে ওখানে যে দুটো মাটির মানে সাপ মতো দেখতে পাচ্ছ, ওই দুটো হচ্ছে সাপ, একটা মেয়ে সাপ আর একটা পুরুষ সাপ। মেয়ে সাপটার মাথায় সিঁদুর দিচ্ছে আর পুরুষ সাপটার মাথায় দেবে না। তো আমি তো আগের বার আমার সাপ করা হয়নি, তো মা এবারে করেছে। এই সময়টাই করা হয়, আর অন্য সময় এমনি যা থাকে থানটা একটু মাটি দিয়ে আর একটু মাটি ধরিয়ে তারপর থানটা করে দুধ কলা দেওয়া হয়। তো এবার মা ওইগুলো করেছে, প্রত্যেকবারই করে, মানে সাপটা তৈরি করে আর কি। আর আমি গ্লাসে
মধু আছে, মানে গঙ্গা জল আছে, গঙ্গা জলে ঘি মধু সব দিয়ে দিচ্ছি। আর মাকে বলছি তুমি দুধ দিলে না তো, তাই আবার ওই গ্লাসে দুধ মধু গঙ্গা জল ঘি সব কিছু দিয়ে এবার মনসা গাছটাকে স্নান করানো হবে। এই যে দেখো এদিকে পুজো দেওয়া শেষ। এখানেই তো দিয়েছে দুধ কলা, আবার হচ্ছে জলেও মা ভাসিয়ে দেয়, দুধ কলা দিয়ে ফুল ধূপ দিয়ে জলে ভাসিয়ে দেয়, দিতে হয় নাকি জানি না, তো মা তো বলে দিতে হয়, তো মাই দেয়। তো এই যে দেখো এখন জলে ভাসিয়ে দেবে ওটা, জলে দিয়ে ঢেউ দিতে দিতে সে জল ওর মধ্যে ঢুকে গেছে। এখন ওটা তো আর বেশি সময় ভাসবে না, ডুবেই যাবে, কি আর হবে। তো এই যে বন্ধুরা পুজোর পরে যেহেতু প্রণাম সারতে হয়, তাই প্রণাম সেরে নিচ্ছি একে একে সবাই। আর এখানে প্রসাদ দেওয়া আছে, এই প্রসাদ তো বাড়িতে পূজার কাজ সেরে কিছুক্ষণ পরে পান্তা খেতে চলে গেলাম এক জেঠিমার বাড়িতে, সেখানে বলে গেছে তাই যাচ্ছি। তো দেখো একা একা যাচ্ছি, রাস্তায় কেউ নেই, আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে বেশিরভাগ লোকেরা, আমি লাস্টের দিকে। তো আর কি হয় বলো, সবাই একসাথে গেলেই একটা মজা হয়, আনন্দ হয়, কিন্তু আমি যেহেতু একা যাচ্ছি তাই সেরকম আনন্দটা আর হবে না, একা একা গিয়ে একা একাই খেয়ে ফিরতে হবে বাড়িতে। তো চলো তোমরাও এসো আমার সাথে। এই যে এই জেঠিমাদের বাড়ি ঢুকছি আর কি, এখানেই খাওয়া। তো দেখো সব কিছু লাইন দিয়ে সাজানো আছে সব, মানে আর এই আমাকে ভাত দিয়ে দিয়েছে। ভাত বলতে তোমরা বুঝতে পারছো, পান্তা, যেই পান্তা পুজো তাই পান্তা। এখানে কলা ভাজা আলু ভাজা আছে, আর আগে তো ডাল দিয়ে খেলাম, আর এখন হচ্ছে কুমড়োর তরকারি দিচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তা আমি বলছি আমি আর নেবো না, আমাকে আর দিও না। আর আছে কচু শাকের তরকারি। তো এই হয়েছে আয়োজন, আর পায়েস আছে লাস্টে। খেতে পারলাম না কারণ অতটা থেকে গেছে, আমার থালায় নষ্ট হয়ে গেল, খারাপ লাগছে, কিন্তু কি করব। তো আস্তে আস্তে কাকাদের বাড়ি বিশ্বকর্মা পুজোর প্রসাদ নিতে গেলাম। তো কাকা বলছে উপরে ঠাকুর আছে, তো চলে গেলাম ঠাকুর দেখতে। তো বড় কাকা এই যাচ্ছে, তার পেছন পেছন আমি যাচ্ছি। তা এই দেখো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি, বেয়ে বেয়ে মানে কিন্তু তোমরা ভেবো না যে হচ্ছে আমি সাপের মতো বেয়ে বেয়ে উঠছি, আমি হেঁটে হেঁটেই উঠছি। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা কে কে গেছিলে পান্তা খেতে অবশ্যই কিন্তু জানিও। আর আমি কিন্তু এই পান্তা খাওয়ার পরে চলে এসেছি ঠাকুর দর্শনে, মানে বিশ্বকর্মা ঠাকুর দর্শনে। আর নিলাম হোমের টিকা, আর ওই যে পুচকিও বিশ্বকর্মা ঠাকুর বসে আছে। আর এ পাশে আছে হরি মন্দির। এই যুগল মূর্তিটা দেখো কি সুন্দর দেখতে না, খুবই সুন্দর দেখতে যুগল মূর্তিটা। সমস্ত ঠাকুরগুলো দর্শন করে এবার আমি নিচে নামছি। নামতে নামতে দেখো এটা দেখতে পেলাম কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে এখান থেকে, তাই আবার একটু মুখ বাড়িয়ে একটু হাওয়া খেয়ে নিলাম। তাই এবার হচ্ছে প্রসাদ নিয়েই চলে যাব। এই যে দেখো আমি প্রসাদ নিচ্ছি, দুটো প্রসাদই, দুটো প্যাকেট দিয়েছে আমাকে।
কাকার সাথে একটু কথা বলছিলাম, ওই জন্য বলছিল যে বাড়ি থেকে কেউ আসি নাই বলে ওরা আসবে একটু পরে। এই আমি প্রসাদ নিয়েছি দুটো, নিয়ে আর বাড়ির দিকে রওনা হচ্ছে। আর আমার পেছনে আমার ঠাকুরমা আছে। তো এই যে এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা। যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করো। আজ আসি এই পর্যন্ত, টাটা।